৩ বছর পর আমার স্বামী দেশে আসতেছে। আমি তো খুশিতে আত্মহারা। তখন আমার স্বামীকে আমি বললাম, "কবে আসছো?" বলল, "এই তো কিছুদিনের মধ্যেই চলে আসবো।" আমি বললাম, "কোনো সমস্যা?" আমার স্বামী বলল, "হ্যাঁ, সমস্যা।" আমি বললাম, "কী সমস্যা?" বলল, "কোম্পানিটা একবারে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আর থাকা যাবে না।" আমি বললাম, "আচ্ছা, সমস্যা নাই। অন্য জায়গায় পরে যেয়ে নেবা।" আমি বললাম, "আচ্ছা, তুমি এক কোম্পানিতে ২০ বছর ধরে আছো। এখান থেকে তুমি কোনো টাকা পয়সা পাবে না?" আমার স্বামী বলল, "না, এখান থেকে আমি কোনো টাকা পয়সা পাবো না। কারণ কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মালিকের অনেক লস হয়ে গেছে, তাই কর্মচারীদের কোনো টাকা পয়সা দিচ্ছে না।" আমি বললাম, "কষ্ট নিও না, সমস্যা নাই। তুমি আসলেই হবে। আল্লাহ আমাদের ভাগ্যে যা লেখছে তাই হবে।" আমার স্বামী বলল, "হ্যাঁ, দোয়া করো আমি যেন ভালোভাবে দেশে আসতে পারি।" কিন্তু আমি তো জানি না যে আমার স্বামীর মনে আমার ভালোবাসা নেই, আমার প্রতি কোনো বিশ্বাস নেই, এটা আমি জানতাম না। আমি জানতাম আমার স্বামী আমাকে নিঃস্বার্থে ভালোবাসে, অনেক বিশ্বাস করে। কিছুদিন যাওয়ার পর দেশে আসলো। আসার পরে আমি তো অনেক খুশি, তাকে নিয়ে অনেক হ্যাপি। তখন আমি তাকে বুঝাই, "কষ্ট নিও না, আল্লাহ তাআলা একদিকে না একদিকে সব কিছু ঠিক করে দিবে।" তখন কিছুদিন পর যাওয়ার পর শুনি আমার স্বামী নাকি ওই কোম্পানি থেকে ১০ লাখ টাকা পাইছে। আর সেই টাকাটা নাকি তার এক বিশ্বস্ত ভালো বন্ধুর কাছে রাখছে। কিন্তু আমি জানি না তারপর কি হয়েছে। তারপর শুনি কথা কাটাকাটি হয়েছে বন্ধুর সাথে। বন্ধুর সাথে কথা কাটাকাটি হওয়ার পর নাকি শুনি ওই বন্ধু ওরে সম্পূর্ণ টাকা দেয় নাই। অর্ধেক টাকা দিয়ে নাকি বাকি টাকা বলছে, "আর তুমি সব টাকা নিয়ে গেছো, আর কোনো টাকা নাই।" একটা কথা কি জানেন? কখনো স্ত্রীকে ঠকায়েন না। স্ত্রীকে ঠকাইলে আল্লাহ সহ্য করে না। স্ত্রীকে ঠকাইলে আল্লাহ তাকে একদিকে না একদিকে ঠকিয়ে দিবে। তাই সময় থাকতে স্ত্রীকে বিশ্বাস করেন, স্ত্রীকে মূল্য দেন। স্ত্রীর কাছে যদি কিছু না কিছু রাখেন, তাহলে ওই স্ত্রী আপনার সাথে কখনো বেইমানি করবে না।